আজকের এই সকালটা অনেকের কাছেই আতঙ্কের। কেন আতঙ্কের? কারণ গতকাল লিস্ট বেরিয়েছে, গতকাল যে ভোটার তালিকা বেরিয়েছে সেখানে অনেকের নামই নেই। সেরকম কিছু পরিবারের কথা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। যেমন ধরুন বনগাঁর ধর্মপুকুরিয়ায়, সেখানে গোপাল বিশ্বাসের স্ত্রী সহ তার 3 সন্তানের নাম বাদ। খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, এটা হচ্ছে মতুয়াগড়। সেই মতুয়াগড়ের মতুয়া পরিবারের 5 সদস্যের নাম বাদ। 1976 সালে তিনি বাংলাদেশ থেকে এখানে আসেন। তারপর 2000 সালের যে লিস্ট, সেখানেও তার নাম ছিল। 2000 সাল থেকে অনেকবার ভোটও দিয়েছেন, কিন্তু তারপরেও কি করে তার স্ত্রী সহ আরো 3 সন্তান এই গোপাল বিশ্বাসের পরিবারের নাম বাদ চলে গেল, জানবো। প্রতিনিধি অনিরুদ্ধ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অনিরুদ্ধ, দেখো রুমেলা, একদমই উত্তর 24 পরগনার বনগাঁর ধর্মপুকুরিয়া গ্রামের গোপাল বিশ্বাসের বাড়িতে রয়েছি আমি, একদম বলা যেতে পারে গ্রাউন্ড জিরোতে। এবং তোমাকে একটা জিনিস দেখানোর চেষ্টা করব, যে যাদেরকে আমি মতুয়া বলছি, অর্থাৎ এই গোপাল বিশ্বাস, তার বাড়িতে রীতিমতন হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতার ছবি বিদ্যমান। মানে তার হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতার মন্দির রয়েছে, সেখানে রীতিমতন পূজিত হয় এখানে। এবং তাদের অর্থাৎ গোপাল বিশ্বাস এবং তার স্ত্রী রীতা বিশ্বাস সহ তার 3 ছেলেমেয়ের ভোট কাটা গিয়েছে, তা নিয়ে রীতিমতো যথেষ্ট রকম আতঙ্কিত রয়েছেন তারা। আমরা তার জানার চেষ্টা করব যে আপনি কত সালে এই দেশে এসেছেন? আমি 1976 সালে এই দেশে এসেছি। আসার পরে গরিবানা অবস্থায় ঘুরে ঘুরে বেড়াতাম, কাগজপত্র করতে পারি নাই। 2000 সালে পরের থেকে সব ভোটার লিস্টে আছে, সব ভোট দিচ্ছি। ছেলেরা সব দিয়েছিলেন? হ্যাঁ, সব দিয়েছি। ছেলেরা MA পাস BA পাস আছে, একটারও ভোটার নাই, সব কটা ভোট কাটিতেছে। কটা ভোট আপনার বাড়িতে? আমার বাড়িতে 5টা ভোট আছে, 5টা ভোটই কাটিতেছে। এখন কি করবো? এখন তো আতঙ্ক অবস্থায় বসে আছি, কিছু করার নাই। আমি কি করবো এখন? আপনাদেরকে তো আশ্বস্ত করা হয়েছিল যে হ্যাঁ হ্যাঁ, আশ্বস্ত করা হয়েছিল। শান্তনা ঠাকুর বলেছিল যে মতুয়াদের ভোট একটাও কাটা যাবে না, কিন্তু এই দিন দেখছি যে মতুয়াদের ভোট সবই কাটা যাচ্ছে। কিন্তু সেই শান্তনা ঠাকুর কোনো দিন এখানে পৌঁছলো না। MP হওয়ার পরে 5 বছর গত হয়ে গেল, না আমাদের কথা কোনোদিন শোনে নাই, আর দিকে কোনোদিন আসেও নাই। একদমই। দেখো, আমি রীতা দেবীর কাছেও যাবো, যে আপনারও ভোট কেটে দিয়েছে? হ্যাঁ, আমারও ভোট কেটে দিয়েছে। কতদিন ধরে এখানে রয়েছেন, কতদিন ভোট দিচ্ছেন? 2000 সালের পরে আমি ভোট দিচ্ছি। এতদিন আমার ভোট হয়নি। যেখানে যা কাগজপত্র জমা দিতাম ওই কেটে কেটে দিত, তারপরে আমার ভোট হয়েছে। আমি খুব গরিব, বাংলাদেশেরতে খেয়ে যা আইছি, কষ্ট করে আইছি, থাকতে পারিনি বাংলাদেশে। এবার এনে আসে আমার 2টো ছেলে মেয়ে জন্ম হয়েছে, আর তাদের 5 জনের ভোটই কেটে দিয়েছে। তারা কেউ এখন কি অবস্থায় আছেন? এখন অবস্থায় আছি। দেখো রুমেলা, এই বাড়িতে যে 5 সদস্যেরই ভোট কেটে দেওয়ার কারণে রীতিমতন তারা জানাচ্ছেন যে খাওয়া দাওয়া নেই, রীতিমতন আতঙ্কিত হয়ে পড়েছেন তারা মতুয়া সদস্য। এবং তারা একেবারেই, তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ শুধু তো একটা পরিবার নয়, এরম ছবি বনগাঁর দিকে দিকে। যেমন বাগদা, মতুয়া নামবাদে এখানেও তুঙ্গে তরজা। এখানে কি ঘটনা? মতুয়া ঘরে ঘরে নামবাদের আশঙ্কা। বাগদায় একই পরিবারের 3 জনের নামবাদ। 3 ছেলের নাম বাদ তো গিয়েছেই, তার উপর বিচারাধীন মা বাবাও। 1996-এর নথি থাকা সত্ত্বেও নাম বাদ, আবার কোথাও নাম বিচারাধীন। অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, দেখো রুমেলা, উত্তর 24 পরগনার বাগদার ঘটনা। বাগদার এই নকুল বিশ্বাস এবং তার স্ত্রী রূপালী বিশ্বাস, যারা এখনো বিচারাধীন রয়েছে, এবং তাদের 3 ছেলে, সেই 3 ছেলেরই ভোট কাটা গিয়েছে। অর্থাৎ এক পরিবারে 5 সদস্য, 3 জনের ভোট কাটা গিয়েছে, 2 জন বিচারাধীন রয়েছে। তারাও মতুয়া বলে নিজেদেরকে দাবি করছেন। তারা অভিযোগ করছেন যে তাদেরও ভোটাধিকার থাকবে বলে আশ্বস্ত করেছিল বিজেপির তরফ থেকে বা কমিশনের তরফ থেকে বা শান্তনু ঠাকুরের তরফ থেকে, কিন্তু তাদেরও ভোট নেই এবং তারা বিচারাধীন রয়েছে। তা নিয়ে রীতিমতো সংশয়ের মধ্যে রয়েছেন তারা। তাদের 1996 সালের দলিল থাকা সত্ত্বেও তাদেরকে এরকমভাবে বিচারাধীন রাখা হয়েছে। তাদের 3 ছেলের ভোট কেটে দেওয়া হয়েছে। এ নিয়ে রীতিমতন মতুয়াদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব ছিল তা আজ স্পষ্ট, এবং তারা অভিযোগ করছেন যে বেশিরভাগ মতুয়াদেরই নাম কেটে দেওয়া হয়েছে। কারণ এই এলাকা অর্থাৎ মতুয়া গড়গুলোতে 90% মতুয়াদের ভোটের নাম কাটা গেছে। এই দাবি আগেই করেছিলেন মমতা ঠাকুর, সেই দাবিকেই মান্যতা দিচ্ছেন এলাকার মানুষ। এলাকার যে সমস্ত ভোটাধিকার, যাদের ভোট কেটে দেওয়া হয়েছে, তারাও দাবি করছেন যে বেশিরভাগ মতুয়ারাই এই SIR এর যে ফাইনাল তালিকা তাতে সঙ্গে থাকো, সেই পরিবারের বক্তব্য শুনি।
5টা ভোট এখন আমাদের 2 জনের স্বামী স্ত্রীর সিবিসি রাখিছে আর 3 ছেলের ভোট কাটিয়ে দিয়েছে। আমরা সব কিছু কাগজপাতি ডকুমেন্ট সবই জমা দিছি, ছেলে মেয়ের জন্ম কাটাতে সবই আছে, ছেলের পাসপোর্ট আছে আর ওরা লেখাপড়ি করতেছে। তারপরও সেই ভোট কাটা গেছে। 1996 সালে আসি। হ্যাঁ, আমরা কাগজপাতি দলিল আর যে ডকুমেন্ট ছিল সব কিছুই জমা দিছি। আমার শ্বশুর শাশুড়ির মাইগ্রেশন সময় কাগজপাতি তাও আছে, তাও দিছি। আমরা মতুয়া ধর্ম করি। শান্তনা বলেছিল মতুয়াকে কোনো ভোট কাটা যাবে না, কেন আমাদের সেই ভোট কাটা গেল? বিচারে রাখিছে আমার স্বামী স্ত্রী আর 3 ছেলের ভোট কাটিয়ে দিছে। আর এখন কি করা যাবে? ছেলে মেয়ে তো বাঁচি যাবে, আমাকে 2 জনের ভোট বিচারে রাখিছে। আমার বাবার মাইগ্রেশন কাগজ আছে, পুরনো সব কাগজপাতি আছে, আমরা সব মতুয়া। শান্তনা ঠাকুর বলেছিল ভোট কে কাটবে না, তাও তো কাটিয়ে দিয়েছে। এরকম হলো কেন? তাই তো আমি বাসে বেড়াচ্ছি। এখন কোথায় যাবো আর কোথায় না যাবো আমি চিন্তা করে কুল পাচ্ছি না, আতঙ্ক পাচ্ছি না কোনো চিন্তা করি। পুরাতন হেলেঞ্চা, সেখানেও একই ছবি, ভোটার তালিকায় বাদ আরেক মতুয়ার নাম। 2000-এর পাসপোর্ট থাকা সত্ত্বেও নাম বাদের অভিযোগ। কথা বলবো, প্রতিনিধি অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, দেখো, উত্তর 24 পরগনার বাগদার পুরাতন হেলেঞ্চার বাসিন্দা প্রভাস ঠিকাদার। এই প্রভাস ঠিকাদারের 2000 সালের পাসপোর্ট রয়েছে, তিনি মতুয়া, তারও নাম কাটা গিয়েছে এবং তিনি অভিযোগ করছেন যে বাগদার বিভিন্ন প্রান্তে যে সমস্ত মতুয়ারা আছেন যারা উদ্বাস্তু, ওই দেশ থেকে ছিন্নমূল হয়ে এই দেশে এসেছিল, তাদেরই বেশিরভাগ এই ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে, তেমনই কিন্তু দাবি করেছেন। এবং এই প্রভাস ঠিকাদার 2000 সালের আগেরও অনেক ডকুমেন্টস তিনি এই এসআইআর এর শুনানিতে জমা দিয়েছিলেন, তেমনই দাবি করছেন। এবং 2000 সালের পাসপোর্টও তিনি জমা দিয়েছিলেন, তবুও তার নাম বাদ গিয়েছে। এর ফলে বলা যেতে পারে যে এই যে মতুয়া সমাজের ভোটে রীতিমতো নির্বাচন কমিশন কাচি চালিয়েছে, তা নিয়ে রীতিমতন তোপ দেখেছেন মতুয়া সমাজ। এবং এই উত্তর 24 পরগনার বাগদার হেলেঞ্চা, পুরাতন হেলেঞ্চার বাসিন্দা এই প্রভাস ঠিকাদারও কিন্তু একই দাবি করেছেন যে তিনি সমস্ত রকম ডকুমেন্টস দেওয়া সত্ত্বেও তার ভোট কেটে দেওয়া হয়েছে। রুমেলা, ওকে, আমার ভোট কাটিয়ে দিয়েছে, পাসপোর্ট দিয়েছি, তার জমির দলিল দিয়েছি, আরো অনেক কাগজ দিয়েছি। পাসপোর্ট কত সালের আপনার? 2000 সালের। কত সালে আপনারা এই দেশে এসেছেন? 90 সালে। আমি তো কিছুই বুঝতে পারলাম না। এই বাগদা অঞ্চলে আমরা সবাই মতুয়া, ভোট কাটিয়ে দিলে আমরা কি করে বাঁচবো? আর এই মতুয়া অধ্যুষিত এলাকায় নামে যে কাঁচি, দেখুন 90% মতুয়ার নাম বাদ যাওয়ার আশঙ্কা, এমনটাই আশঙ্কা রয়েছে। এবং যাদের ভোটে নির্বাচিত হয়েছেন তাদেরই ভোটাধিকার খর্ব, এই নিয়ে সরব হয়েছেন মমতা বালা ঠাকুর। পশ্চিমবাংলায় যেখানে যেখানে মতুয়া অধ্যুষিত এলাকা, সেখানে প্রায় 90% মতুয়াদের ভোট কাটা গেছে। আর প্রমাণ হয়ে গেল যে মতুয়াদের ভোটটা নেওয়ার সময় আজকে তারা নিল, কিন্তু আজকে ভোটটা কেটে দেওয়ার সময় সেই মতুয়াদের ভোটটা কেটে দিল। তার মানে সরকার যদি একটা ভোটার অধিকার কেটে দেয়, ভারতবর্ষে আবার কী মূল্য থাকলো, পশ্চিমবাংলা আবার কী মূল্য থাকলো? তো এটা একটা ভয়াবহ পরিস্থিতি, আতঙ্ক সৃষ্টি হয়েছে একেবারে পুরো। সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে নির্বাচন কমিশনকে দিয়ে আজকে এই কাজটা করালো, আগামী দিন আমরা এটাকে নিয়ে একটা বৃহত্তর আকারে সারা পশ্চিমবাংলায় যে তাদের জন্য আমরা লড়াই করছি, আগামী তো সেই লড়াই চলবে। আর শান্তনু ঠাকুর তিনি কি বলছেন? তিনি বলছেন মতুয়াদের নাম যদি বাদ যায় তাহলে সেটা দুর্ভাগ্যজনক। दुर्भाग्य होगा अगर मथुआ का नाम बात जाता है वहाँ से। जब सिटीजनशिप मिलेगा तब वोटर लिस्ट में भी नाम उठेगा, और जब भारत सरकार में यहाँ रहने को दिए हैं तो जरूर इनको नॉन वोटर करके तो नहीं रखेगा, वोटर बनाएगा फ्यूचर में। तो ही अपेक्षा में हम लोग रहेंगे और क्या कह पाएंगे। अब एक्सपेक्ट करते हैं कि बहुत सारे नाम यहाँ से, पता नहीं है क्या होगा, अभी तो क्या होने वाला है कुछ पता नहीं है, देखना पड़ेगा आगे जाके। যদিও নাম বাদ তা মানতে নারাজ শুভেন্দু অধিকারী। 2002 সালের পরে যে সমস্ত শরণার্থী এসেছেন তাদের তো সমস্যা আছে,
যাদের নাম ডিলিট হয়েছে সেই হিন্দু শরণার্থীরা তারা প্রথমে ডিওর কাছে আবেদন করবেন, সিওর কাছে আবেদন করবেন। আমরা বিষয়টা দেখে নিচ্ছি। আজ সকালেই দিল্লিতে কথা বলে নিয়েছি। সিএ যারা আবেদন করেছেন তাদের স্কুটিনি কমপ্লিট হয়ে গেছে প্রায় 91,000, তার মধ্যে 300-400 স্কুটিনিতে বাতিল হয়েছে। 90,000-এর বেশি সিএ অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদের নাগরিকত্ব খুব অল্প সময়ের মধ্যে তারা হাতে পেয়ে যাবেন। কতদিন পর্যন্ত ভোটার লিস্টে নাম উঠতে পারে? আমাদের শেষ দিন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত। এদের প্রত্যেককে সমস্ত রকম ভোটাধিকার সহ সুরক্ষা দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা দায়বদ্ধ। বিরোধী দলনেতা যতই এই অভিযোগ উড়িয়ে দেন না কেন, আগেই এসআইআর এর নাম বাদের ইঙ্গিত দিয়েছিলেন শান্তনু ঠাকুর। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন 2025-এর 22 ডিসেম্বর 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময় মতুয়াদের এতদিন মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন শান্তনু ঠাকুর। মমতা বালা ঠাকুরের এমনই তো। এতদিন ধরে যে আশ্বাস শান্তনু ঠাকুর দিয়ে এসেছিল যে আমরা ভোট করে দেবো, আমাদের এখানে মতুয়া কাট করলে তোমাদের কোনো ভয় নেই, আজকে সেই শান্তনু ঠাকুর আজকে তার পুরো ভোট পাল্টে গেছে একেবারে। তারা আবার বলছে যে সিএতে অ্যাপ্লাই করলে তারা নাকি নাগরিকত্ব পাবে। কতজন করেছে আর তার মধ্যে কতজন পেয়েছে আমরা এটা জানতে চাই। যে মানুষগুলো তারা ঠাকুর বলে বিশ্বাস করতো, সে নিজেই বলতো যে আমি গুরুচাঁদ ঠাকুরের রক্ত আমার গায়ে, তাহলে আজকে প্রমাণ হয়ে গেল মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সাগুলো নিল। মানুষকে আর এই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মানুষ তার পাশে থাকবে না।